মালাগুলো দিতে হবে। আমি দিয়ে না এরকম 7টা বাজানো ছুটি আমাকে বললেন উনি আমাদের ফুলগুলো দাও দেখি সবাই এই লাইটটা জ্বলে না দাও গোপা এই লাইটটা জ্বলে হ্যাঁ নে 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 চলো চলো সব আলো করে দাও ওপরে দাও হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ লাইটটা না করে একটু বলতে থাকতে দিয়ে থাকতে দিয়ে সবাই যাওয়া হ্যাঁ দিদিকে এই নে সিগনাল একটু দাঁড়াও এই দিদি ধূপটা জ্বালাবে ওই তো সব মিষ্টা ধূপ জ্বালিয়ে দেবে হ্যাঁ 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 ওইখানে ইয়ে রয়েছে অত পেছনে কেন আচ্ছা ধূপের এটা একটু খুলে দিতে হবে এই আমাকে দিয়ে আমি খুলে দিচ্ছি হ্যাঁ আসুন সবাই ফুল দেবেন আমি থাকতে দিন সবাই এখানে দুটো ফুল আছে হ্যাঁ 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 নিচে দুটো ফুল হ্যাঁ নেবো তো আমি এখানে বার করে দিলাম আপনার কোটা শেষ লাইন আছে আমার দিদি লাইন আছে এর থেকে ভালো কিছু হয় আলাদা জায়গা আলাদা বাচ্চা আমি সবাইকে আমার সাথে কথা বলি नमो ते चिते विश्वरूपात्मकाय नमो दैत्यदत्ताय मुक्तिप्रदाय नमो ब्रह्मणे बैठिने निर्गुणाय तमेकं शरणं तमेकं वरेण्यं तमेकं जगत् तमेकं विश्वरूपं परस्मनि ছোঁয়াও প্রাণে আমারে দেহ খালি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে নিশিদিন আজকে আমাদের পন্ডিচেরির মাদার শ্রদ্ধেয় মায়ের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রবর্তক সংঘের মূল যে অনুষ্ঠান সেটা হচ্ছে শ্রী অরবিন্দের 1910 সালে 21শে ফেব্রুয়ারি এখানে আগমন এবং আরেকটি বিষয় যেটা একজন শ্রী অরবিন্দ অনুগামী
আমাদের আজকের ইতিহাসে আমরা তার উল্লেখ পাই না। তিনি হচ্ছেন বীরেন দত্তগুপ্ত। এই বীরেন দত্তগুপ্ত আপনারা সবাই জানেন, সেই সময় একজন অত্যন্ত অত্যাচারী একজন প্রশাসক ছিলেন। তিনি ছিলেন ডিএসপি শামসুল আলম। সেই শামসুল আলমকে হত্যা করেছিলেন বাঘা যতীনের কথায়। কিন্তু অর্ডার কোথা থেকে এসেছিল? অর্ডার এসেছিল সেই সময়কার অগ্নিযুগের বিপ্লবী, যার কথায় সেই সময়কার তরুণ কিশোররা এক পায়ে খাড়া ছিলেন প্রাণ দেবার জন্য, সেই অরবিন্দ ঘোষের মাধ্যমে। সেই বীরেন দত্তগুপ্ত 1910 সালের 21শে ফেব্রুয়ারি তারও ফাঁসি হয়। সেই দিনটিও আমাদের কাছে শ্রদ্ধায় স্মরণে। এখন আমি জানি যে আমাদের মধ্যে মহানাগরিক উনি একজন ব্যস্ত মানুষ, কিন্তু প্রবর্তকের কথা বললে না বলেন না। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার সহকর্মীও বলতে পারি এক সময়কার, মাননীয় পার্থ দত্ত মহাশয়, মেয়র পরিষদ, আমাদের মধ্যে চেয়ারম্যান ম্যাডাম স্নিগ্ধা রায়, আমাদের মধ্যে কাউন্সিলর শেখ দিদিমণি, এনারা এসেছেন। আমাদের এই অনুষ্ঠানটা ঋদ্ধ হয়েছে, অবশ্যই বলা যায়। আমি প্রত্যেককেই আহ্বান করব, এই কারণেই আহ্বান যে তারা প্রবর্তক সংঘের মানুষ, বিভিন্ন জায়গায় কাজ করছেন। পার্থবাবু বিভিন্ন জায়গায় খুব সুন্দর বলেন, আমারও ভালো লাগে। আমি প্রথমে আমাদের মাননীয় মহানাগরিক, তাকে আহ্বান জানাবো যে আজকে শ্রী অরবিন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন এবং কিছু বক্তব্য আজকে রাখবেন। আমি তাকে আহ্বান জানাচ্ছি যে মায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য। আমি মাননীয় মহানাগরিক মহাশয়কে আজকের দিনে সম্পর্কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের দিনটা খুব উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক দিন একটা। এই দিনে আজকে আমাদের প্রবর্তক সংঘের ব্যবস্থাপনায় বা উদ্যোগে শ্রী অরবিন্দ 1910 সালে এখানে আসা এবং তারপর থেকে চলে যাওয়া, যে স্থানে তিনি আত্মগোপন করেছিলেন, সেই স্থানে আজকে তার একটি আবক্ষ মূর্তি উদ্বোধন করা হলো। এটি উদ্বোধন সঙ্গে আমরা সবাই ছিলাম। যিনি দান করলেন, এই কাজটি করলেন, তিনি আর কেউ নয়, অরবিন্দ ছাত্রী ভান্ডারের অন্যতম কর্ণধার সরস্বতী পোদ্দার ম্যাডাম। উনি দীর্ঘদিন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ভূমিকায় ছিলেন এবং শিক্ষার আঙিনাতেই তিনি কিন্তু আছেন। তাই আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায়, আমার সঙ্গে স্নিগ্ধা ম্যাডাম আছেন, চেয়ারপারসন, এখানে ডেপুটি মেয়র নাগরওয়াল এসে উপস্থিত হয়েছে, আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গীতাঞ্জলি শেঠ মহাশয় আছেন, আমাদের মেয়র পরিষদ